নমস্কার বন্ধুরা। তো দিনটা ছিল 26শে বৈশাখ, আমার জন্মদিন। তাই দেরি না করে সকাল সকাল স্নান করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে, কারণ আমার গোপু সোনার সেবা বাকি ছিল, স্নান করানো, ভোগ নিবেদন করা। তো সেগুলো তাড়াতাড়ি করে আমি যেতে হতো বাবার বাড়ি, কারণ মা সকালেই ফোন করেছিল ওখানে আজ খাওয়া দাওয়ার জন্য। তাই গোপুকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিলাম। সত্যি কথা বলতে সকালটা কিন্তু আমার শুরু হয় আমার গোপু সোনাকে দিয়ে। তো আমি তো তোমাদের সবাইকেই বলবো যে সকালবেলাটা কিন্তু 5টা মিনিট হলেও প্রভুকে দেওয়ার চেষ্টা করো, দেখবে সারাটা দিন খুব খুব ভালো যাবে। গোপালের ভোগ নিবেদন করা হয়ে গেল আমার গোপালকে, আর এবার তাড়াতাড়ি পুজোটা আমি করে নেব, কারণ রেডি হবো, মায়ের বাড়ি যাব। তার আগে আমার আরও কিছুগুলো কাজ আছে, তো সাথে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যারা আমার বন্ধুরা আছো তোমরা, তো যারা প্রচুর স্ট্রাগল করছো জীবনে কিন্তু কিছু দিশা খুঁজে পাচ্ছ না, দিশাহারা হয়ে আছো, তো আমি একটা কথাই বলবো যে প্রভুর শরণে যাও, দেখবে তোমার কিছু না কিছু একটা ঠিক পথ বেরিয়ে যাবে। কারণ এটা আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি। যখন দিশেহারা হয়েছিলাম, সাথে কেউ ছিল না, সেই কষ্টের দিন থেকে যে আমি বেরিয়েছি শুধুমাত্র প্রভুর জন্যই। তো আমি তোমাদেরও সাজেস্ট করব যে প্রভুর শরণে আসার জন্য মন থেকে ভক্তিভরে ডাকো। মিষ্টি, ফল, আরও কিছু, ধূপ, প্রদীপ কিছুই লাগে না। তুমি মন থেকে যদি প্রভুকে ভক্তি করো, তো অল্প জলেও কিন্তু আমার প্রভু সন্তুষ্ট হয়ে যায়। তো সেই জন্য এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। বাকিটা এবার তোমাদের ইচ্ছের উপর। যাই হোক, আমি তাড়াতাড়ি আমার গোপু সোনাকে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে আরও কয়েকটা আমার কাজ ছিল, যেগুলো তাড়াতাড়ি আমাকে করে তারপর রেডি হয়ে পরে আমাকে বেরোতে হতো মায়ের বাড়ি। তাই আর দেরি করলাম না, পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। 3 চামচ আমি আটা নিয়েছিলাম মাছকে খাওয়াবো বলে, আর এই 3 চামচের মতো চিনি নিয়েছিলাম, যেটা পিঁপড়েকে খাওয়াবো বলে। সেগুলো সব রেডি করে নিচ্ছিলাম, আটাটা মেখে নিলাম। আর এই 3 চামচ নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, যেটা আমি পাখিকে খাওয়াবো বলে। তো পাখিদের খাওয়াগুলো দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি। তারপর আমি চলে যাই গাছে, আমাদের নারকেল যে গাছটা আছে ওটার নিচে পিঁপড়েদের খাওয়ার জন্য চিনিটা দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি বেরিয়ে গেছি পুকুরে মাছকে খাবারটা দেওয়ার জন্য। আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমাদের 84 কোটি জন্মের পর কিন্তু এই মানব জন্ম পাওয়া যায়, জানেন তো? তো সেই জন্য এদেরকে অবশ্যই খাওয়ানো উচিত, কারণ এই জীবনগুলো আমরা পার করে এসেছি। এবার চলে এলাম, আমাদের বাড়ির একটা কুকুর আছে, তাকে খাওয়ানোর জন্য। ব্যাস, সমস্ত কাজ মিটিয়ে এবার রেডি হওয়ার পালা, কারণ মা অলরেডি আমাকে ফোন করে নিয়েছিল 3-4 বার। তো জাস্ট শাড়িটা পরলাম। আর এই গরমের মধ্যে কিন্তু স্কিন কেয়ার করা খুবই দরকার, নাহলে কিন্তু স্কিনের পুরো 12টা বেজে যাবে। যদিও 12টা বেজে গেছে, আর কিছু নেই, তাহলে চেষ্টা করি যতটা মেনটেন করা যায় আর কি। মেকআপ আর স্কিন কেয়ারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এটা আমরা মেয়েরা বুঝি, হয়তো ছেলেরা জানে না, কিন্তু আমরা মেয়েরা বুঝি যে মেকআপ আর স্কিন কেয়ারের মধ্যে অনেকটাই তফাৎ আছে। তো যাই হোক, দুটোই একসাথে চলছিল আমার মোটামুটি। এবার রেডি হয়ে নিলাম, রেডি হয়ে মায়ের বাড়ি বেরিয়ে যাব। তো এই শাড়ির কালারটা আমার খুবই ভালো লাগে, এটা আমার একটা বৌদি দিয়েছিল আমার, তো সেই জন্য আজ এটা পরলাম। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে। তো মায়ের
মায়ের বাড়ি চলে এলাম, যেহেতু মায়ের বাড়িটা খুবই কাছে। তার খাওয়া দাওয়া সেরে জমিয়ে গল্প হলো।